ইয়ান তাকে সরিয়ে দেয়। হুয়ান এরপর জানালা দিয়ে ইয়ানের সৈনিককে দেখতে থাকে। সে মনে মনে বলে, এই ছেলে দেখতে তো ভীষণ সুন্দর, অনেক লম্বা, কোমর চিকন, কাজ চওড়া। এগুলো শুনে ইয়ান বলে, দয়া করে তুমি ওদিকে দেখা বন্ধ করো। বাড়িতে আসার পর ইয়ান তার সকল জিনিসপত্র নিয়ে হুয়ানের ঘরে চলে এসেছে। মানে এখন থেকে সে এই ঘরেই থাকবে। হুয়ান মনে মনে বলতে থাকে, এবার আমি কি করবো? এরপরে তারা যখন একসঙ্গে শুয়েছিল তখন হুয়ান ইয়ানের গালে টাচ করে বলে, ওর গাল কত নরম। এটা শুনে ইয়ান উঠে পড়ে আর বলে, দয়া করে একটু ঘুমিয়ে পড়ো। এদিকে বাইরে দানজু পাহারা দিচ্ছিল। সেও ঘুমিয়ে পড়ে যেতে থাকলে ইয়ানের সৈনিক সেটাকে ধরে ফেলে। এদিকে হুয়ান তো ঘুমিয়ে পড়েছে। সে ইয়ানের সারা শরীরে হাত পা রাখতে শুরু করে। একসময় সেটাকে লাথি মেরে ফেলে দেয়। ইয়ান আবার উপরে আসে। হুয়ান তখন তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। তবে ইয়ানের এগুলো খারাপ লাগার বদলে আরো ভালো লাগছিল। পরদিন ইয়ানের সৈনিক ইয়ানকে বলে, ফলাফল চলে এসেছে। পরীক্ষায় যারা যারা নকল করছিল তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। আপনার শালা শ্যানলে প্রথম হয়েছে। এটা শুনে তো হুয়ানের মাথায় ঘুরে যায়। সে আসলে লুকিয়ে তাদের কথা শুনছিল। ওইদিকে শ্যানলের প্রতিবেশীরা এমনকি বন্ধুরা কেউ এটা বিশ্বাস করতে পারছিল না যে শ্যানলে পরীক্ষায় প্রথম হয়েছে। শ্যানলে বলে, তোমরা আসলে হিংসে করছো, হিংসেতে তোমরা জ্বলে পড়ে যাচ্ছ। এরপর তার বাবা বলে, তুই নাটক করা বন্ধ কর, আমাকে বল তুই কি করে প্রথম হলি। শ্যানলে বলে, বাবা আমি অনেক পরিশ্রম করেছি। তার বাবা তখন তাকে ধরে মারতে থাকে। শ্যানলে বলে, এবার তো আমার চাকরি হয়ে যাবে, আর এবার আমি একটা ভালো মেয়েকে বিয়ে করবো। তার বাবা তখন আবার তাকে ধরে মারতে শুরু করে। এদিকে হুয়ান রাজপ্রাসাদে এসেছে। তখন তার সঙ্গে দেখা হয়ে যায় রাজকুমারী। রাজকুমারী বলে, শুনেছি তুমি নাকি দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমাকে দেখে বুঝতে পারছি মানুষ কত মিথ্যা কথা বলে। তোমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে নাকি কোনো সম্পর্ক নেই, থাকবে কি করে? তোমার যে চেহারা।